আমাকে বলছে আমি যদি অন্তরাকে ডিভোর্স দেই বা ছেড়ে দেই তাহলে ইয়াসিন মিথিলা আসবে আমাদের সাথে ব্লক করবে। এটা কি কখনো হয়? তোমার ওয়াইফ তো তোমার টাকার লোভে আসছে। এটা এটা তুমি মানো আর না মানো, তোমার ওয়াইফ তোমার টাকা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও ইয়াসিন ও মিথিলা, রাকিব হোসেন ও অন্তরাকে কি বললো সেটাই জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এক সময় রাকিব হোসেন টিমে ইয়াসিন ও মিথিলা একই ফ্যামিলির মতন ছিল, তো হঠাৎ কি হয়ে গেল তারা আর একসাথে নেই। তো আবারও তারা রাকিব হোসেন টিমে ফিরে আসতে চায়। তো আসলে হয়েছিল এটা কি? ভুল ছিল, আমার ভুল ছিল, যাই হোক ভুল সবারই ছিল, ঠিক আছে। মেয়ে যে একটা কথা বলছে সেটাই মাইনে নিতে পারি, আমি আমার সেটাই জানবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো এক সময় রাকিব হোসেন টিমের সব থেকে কাছের মানুষ ছিলেন ইয়াসিন ও মিথিলা। তো আবারও কেন ইয়াসিন ও মিথিলা রাকিব হোসেন টিমে ফিরে আসতে চাইলে? প্লিজ চলে আসেন, আপনাদের হাতে পায়ে ধরতে হ্যাঁ প্লিজ, আমরা চাই যে আপনাদের সাথে। কারণ ইয়াসিন ও মিথিলা বলে সব দোষ নাকি নুসরাত জাহান অন্তরা। ইয়াসিন ও মিথিলা আরো বলেন যে আমাদের ঠিকভাবে গুরুত্ব দেওয়া হয় না। এছাড়াও আরো বলেন যে আমাদের কখনো টিমমেট দেখা হয় না, কর্মচারীর মতন দেখা হয়। সবাইকে সম্মান দেওয়া হতো কিন্তু আমাদের নয়। তো এই অভিযোগে 3 বছর আগে আলাদা হয়ে যায় ইয়াসিন ও মিথিলা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় তারা কি আবারও একই টিমে কাজ করবে? যদি আপনারা জেনে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন, কেননা রাকিব হোসেন টিমের সকল বিস্তারিত আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে।